আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে গাজার রাফায় শরণার্থীদের আশ্রয়কেন্দ্রে হামলাকে দুঃখজনক ভুল বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে ওই হামলার ঘটনা তদন্তের ঘোষণাও দিয়েছেন তিনি। রবিবার রাতে রাফার শরণার্থী শিবিরে চালানো হামলায় নারী শিশুসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে। বর্বর ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে, ফ্রান্স, ইইউ এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের নির্দেশ অমান্য করেই গাজার লাইফলাইন খ্যাত রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রবিবার রাফার তাল আস সুলতানের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় আইডিএফ। এতে তাঁবুগুলোতে আগুন ধরে যায়। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় সেখানে আশ্রয় নেয়া নারী শিশুসহ বহু মানুষের দেহ। আহত ও দগ্ধদের নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যান স্বজনেরা। আহত শিশুদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল। বর্বর ওই হামলার বর্ণনা দেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফাদি দুখান। তিনি জানান, তারা সেখানে বিশ্রাম করছিলেন। হঠাৎ ইসরায়েলি রকেট এসে তাদের তাঁবুতে আঘাত হানে। হঠাৎ করেই তাঁবুতে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত করে। প্রচন্ড শব্দে আমরা সেখানে ছুটে যাই। ধোঁয়ায় কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেখানে আমরা দেখি একজনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। হাসপাতালে শিশুদের করুণ চিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ব্যক্তি। এটি কোন ধরনের বর্বরতা? কোন ধর্ম এমনটা করতে পারে? এটি কেমন মানবিকতা? বিশ্ব সম্প্রদায় কোথায়? মুসলিম দেশগুলো কোথায়? রাফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। ব্রাসেলসে এক যৌথ সংবাদ সম্মেলনে প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের কথা তুলে ধরেন দেশ তিনটির পররাষ্ট্র মন্ত্রীরা। রাফায় হামলা চালিয়ে ইসরায়েল আইসিজের নির্দেশ লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী মাইকেল মার্টিন। আন্তর্জাতিক চাপের মুখে রাফায় শরণার্থীদের তাঁবুতে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনাকে দুঃখজনক ভুল বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার পরেও অপ্রত্যাশিতভাবে রাফায় কৌশলগত দুঃখজনক ভুল হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে এর একটি উপসংহার প্রকাশ করা হবে, কেননা এটি আমাদের নীতি। লন্ডনের কিংস কলেজের শিক্ষক ও সামরিক বিশ্লেষক মেরিনা মিরন বলছেন, সামরিকভাবে প্রয়োজন হলেও সব ক্ষেত্রে সব অভিযান চালানো যৌক্তিক নয়। রাফায় ইসরায়েলের হামলার বিষয়টিও তেমন। আন্তর্জাতিক সমর আইন লঙ্ঘন করে শুধুমাত্র অভিযানে গুরুত্ব দেওয়া উচিত নয়। এ ধরনের অভিযানে যে ধ্বংসযজ্ঞ তৈরি হয় সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন মিরন। An Israeli point of view, there was a military necessity. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।